কল্পনার সেরা দৃশ্যটি যেন এবার বাস্তবে ধরা দিতে চলেছে। ফুটবল প্রেমীদের স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। একই জার্সিতে মাঠে নামছেন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে যুগের পর যুগ মাঠ কাঁপানো এই দুই কিংবদন্তিকে একত্রে দেখতে প্রস্তুত হচ্ছে পুরা বিশ্ব। আর এই অবিশ্বাস্য ঘোষণাটি এলো ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মুখ থেকেই। ক্লাব বিশ্বকাপ ঘিরে এমন চমকপ্রদ খবর জানার পর থেকেই ফুটবল দুনিয়ায় চলছে তোলপাড়, যেখানে কথাটা বলছেন স্বয়ং ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্রিস্টিয়ানো রোনালদোর নাকি ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে, এ নিয়ে নাকি আলোচনাও চলছে। শুধু তাই নয়, ক্লাব বিশ্বকাপে মেসি এবং রোনালদোকে এক দলে খেলতে দেখতে চান ইনফান্তিনো। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইউটিউবার ও অনলাইন স্ট্রিমার স্পিডের আইশো স্পিড চ্যানেল একটি সাক্ষাৎকার দিয়েছে ফিফা সভাপতি ইনফান্তিনো। সেখানে ক্লাব বিশ্বকাপে মেসি রোনালদোর একসঙ্গে খেলার যে সম্ভাবনা সেটা জানিয়েছে ফিফা সভাপতি। দুই কিংবদন্তিকে গ্রেট খেলোয়াড় সম্বোধন করে রোনালদোকে নিয়ে ইনফান্তিনো বলেন, ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন ক্রিস্টিয়ানো। এ নিয়ে আলোচনা চলছে, কে জানে কোন ক্লাব হয়তো তাকে সই করাতে চায়। এখনও কয়েক সপ্তাহ বাকি আছে, মজা হবে। যুক্তরাষ্ট্রে আগামী 14 জুন থেকে 13 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো টুর্নামেন্টটি 32 দল নিয়ে আয়োজিত হবে। রোনালদোর দল আল নাসের ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি। সৌদি আরব থেকে শুধু আল হিলাল সুযোগ পেয়েছে এই টুর্নামেন্টে। কয়েক মাস আগে ইন্টার মায়ামিতে ঘিরে একটি গুঞ্জন চাউর হয়েছিল। মেজর লিগ সরকারের ক্লাবটি নাকি রোনালদোকে দলে ভেড়াতে চায়। আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এ নিয়ে মেসির সঙ্গে কথাও হয়েছে মায়ামির সহমালিক ও ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামের সঙ্গে। মেসি নাকি রোনালদোকে নিয়ে আসার বিষয়ে সম্মতি দিয়েছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর, বেকহাম নিজেই নাকি এই বিষয়ে রোনালদোকে রাজি করানোর চেষ্টা করেছেন। হ্যাঁ, ইনফান্তিনো এ নিয়ে বলেছেন, আমি তাদের একসঙ্গে খেলতে দেখতে চাই। এই টুর্নামেন্টে তারা যদি একসঙ্গে খেলে তাহলে কেমন হবে ভাবতে পারেন? এটা হবে বিশেষ কিছু। শুধু রোনালদোই নয়, টিআইসি স্পোর্টস আরও জানিয়েছে রিয়াল কিংবদন্তি লুকা মদ্রিচেরও মায়ামিতে যোগ দেওয়ার সম্ভাবনা আছে। গত বছর MLS সাপোর্টার্স শিল্ড জয়ী মায়ামি আয়োজক দেশের দল হিসেবে এবার ক্লাব বিশ্বকাপে খেলবে। 14 জুন মিশরের ক্লাব আল আহলির মুখোমুখি হবে হাবিয়ের মাচেরানোর দল। এরপর 19 জুন তাদের প্রতিপক্ষ পর্তুগালের পোর্তে ও 23 জুন ব্রাজিলের পালমেইরাসের মুখোমুখি হবে মায়ামি। আল নাসেরের সঙ্গে রোনালদোর বর্তমান চুক্তির মেয়াদ ফুরবে আগামী মাসে। দ্য অ্যাথলেটিক জানিয়েছে, সৌদি প্রো লিগের ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে কথা চালিয়ে যাচ্ছেন এই কিংবদন্তি। কিন্তু দুই পক্ষ এখনও সম্মতিতে পৌঁছতে পারেনি। আল নাসের ছেড়ে অন্য কোনো ক্লাবে যোগ দেওয়ার পরিকল্পনা রোনালদোর নেই বলে জানিয়েছেন এই সংবাদ মাধ্যম। তবে গুঞ্জন উঠেছে, সৌদি আরব ছেড়ে রোনালদো নাকি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে নাম লেখাতে পারেননি। পরিশেষে বলতে হয়, যা একসময় ছিল ফুটবল প্রেমীদের কল্পনা, এবার তা বাস্তব। মেসি আর রোনালদো দুই কিংবদন্তি একই জার্সিতে একই স্বপ্নে একত্রিত। শুধু একটা ম্যাচ নয়, এজন্য যুগের সেরা গল্পের সমাপ্তি। এখন অপেক্ষা শুধু মাঠে তাদের একসঙ্গে দেখা, যেখানে ইতিহাসের পাতা আরেকবার রঙিন হবে সোনালী মুহূর্তে। বিশ্ব এবার দেখবে প্রতিদ্বন্দ্বিতা কিভাবে পরিণত হয় ঐক্যে। তাদের চোখে এখন আর প্রতিযোগিতা নয়, বরং শেষবারের মতো একসঙ্গে কিছু গড়ার আকাঙ্ক্ষা। ম্যাচ শুধু ম্যাচ নয়, এটা হলো ফুটবল ইতিহাসের শেষ মহাকাব্য। তো বন্ধুরা, আমাদের এই প্রতিবেদনগুলো যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে শীঘ্রই ফিরছি। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।